সো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালোই আছেন। আজকে রেসিপিতে থাকছে আনারস মাখা পাইনাপেল, স্পাইসি পাইনাপেল। আপনারা থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন আজকে রেসিপিতে কি থাকছে। তো আজকে আপনাদেরকে আমি দেখাবো পাইনাপেল, স্পাইসি পাইনাপেল। তো আপনারা চলুন দেখে আসি যে ঘরোয়া পদ্ধতিতে কিভাবে পাইনাপেল এবং আনারস মাখা আপনারা নিজেই তৈরি করবেন। খুব সহজ একটি রেসিপি, যেটা খেতে অনেক ভালো লাগে এবং দেখেই জিভে জল চলে আসে, এরকম একটা সুন্দর একটি খাবার। তো আপনারা কিভাবে খুব সহজে এই আনারস মাখাটি তৈরি করবেন ঘরোয়া পদ্ধতিতে, চলুন মাত্র 2-3 মিনিটে দেখে আসি আজকের এই রেসিপিটি। আমি বাজার থেকে ফ্রেশ একটি আনারস কিনে এনেছি এবং আনারসটি সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। প্রথমেই দেখতে পেলেন আনারসটি অবশ্যই খুব ফ্রেশ এবং বেশি পানি দিয়ে ধোয়ার চেষ্টা করবেন, কারণ আনারসের বাগানে অনেক পরিমাণের সাপ থাকে। কারণ সাপ থাকলে অনেকে বিষাক্ত হতে পারে, যার কারণে আনারসটি আপনারা প্রচুর পানি দিয়ে ভালো করে কুচলিয়ে ধুয়ে নেবেন, যেন আনারসে কোনো প্রকারের ময়লা না থাকে। তো এবং আমি এইভাবে কেটে নিচ্ছি একটি চাকুর সাহায্যে। আপনারা ট্রাই করবেন আনারসটি এইভাবে সুন্দর করে কেটে নেওয়ার জন্য। এবং যদি কোথাও কোনো চামড়া লেগে থাকে, আমি সেটা ট্রাই করে কাটার চেষ্টা করতেছি এবং কোথাও কোনো চামড়া লেগে আছে কিনা সেটা দেখে আমি আনারসটিকে সুন্দরভাবে ফ্রেশ করে কেটে নিচ্ছি এবং মাঝখান দিয়ে আমি এটাকে কেটে নেব। তো আনারস মাখা আপনারা ইনশাল্লাহ সবাই পারেন কম বেশি। এবং আপনারা দেখতে পাচ্ছেন কাটার পরে আমার আমি যেই অংশটি কেটে ফেলে দিচ্ছি, এই অংশটি অবশ্যই কেটে আপনারা ফেলে দিবেন। এটা হজম হতে চায় না এটা খেলে, যার কারণে এটা অনেকে খায় না এবং এটা না খাওয়াই ভালো আমার মতে। আপনারা এটা অবশ্যই কেটে ফেলে দেবেন এবং আনারসগুলোকে স্লাইস করে কেটে নেবেন। আমি দেখাবো একটু পরে আপনাকে। দেখুন আনারসটি আমি ছোট স্লাইস করে কেটে নিচ্ছি। তো আপনারা, এটা একটু পানি জাতীয় ফল, অনেক রসালো একটি ফল। তো রস পরে তা আমি এইভাবে সুন্দরভাবে কেটে নিচ্ছি কাটিং বোর্ডে। আপনারা কাটিং বোর্ডে রেখে এইভাবে সুন্দরভাবে আনারসটিকে স্লাইস করে কেটে নেবেন। এবং আজকে আমি খুবই সাধারণ কিছু মশলা দিয়ে আজকে এই আনারসটি মাখা দেখাবো, যেটা সবার বাসায় অলরেডি থাকেই এবং যেটা দিলে সবচেয়ে টেস্ট বেশি হয়। আজকে সেই রেসিপিটি আপনাদের সামনে শেয়ার করব। যেহেতু এটা রান্নার কোনো অপশন না, রান্নার কোনো রেসিপি না, আনারস মাখা কিনে এনে খাচ্ছি, অবশ্যই রেসিপিটি আপনাদের সামনে শেয়ার করার ট্রাই করতেছি। তো আমরা যেহেতু রেস্টুরেন্ট শেফ, মূলত আমরা রেস্টুরেন্টের ভিডিও বেশি নিয়ে এসে থাকি। তো আমরা নেক্সট ভিডিওতে রেস্টুরেন্টের ভিডিও নিয়ে আসব। তো আজকে এটা শখ করে ভিডিওটি করলাম এবং আমি এখানে দিয়ে দিচ্ছি সরিষা বাটা। তো আপনারা চাইলে কাসুন্দি দিতে পারেন। আমার বাসায় কাসুন্দিটা শেষ হয়ে গেছে, যার কারণে এখানে আমি 2 টেবিল চামচ সরিষা বাটা দিয়ে দিচ্ছি। আমার বাসায় সরিষা ছিল, তো আমি সরিষা কি পাটায় বেটে আমি সরিষা বাটাটা দিয়ে দিলাম। এবং বিট লবণ দিয়ে দেবেন 1.5 টেবিল চামচ। লবণটি একটু বেশি দিতে হবে, কারণ লবণ বেশি না হলে ভালো লাগবে না। এবং স্বাদ মতো দিয়ে দিলাম সাধারণ লবণ, বিট লবণ, সাধারণ লবণ প্লাস সরিষা বাটা। এবং আপনারা এগুলো দিয়ে দিবেন এবং উপরে আমি একটু ছিটিয়ে দেব মরিচের গুঁড়া। তো আপনারা মরিচের গুঁড়া দিয়ে অবশ্যই দিবেন এবং চাইলে চিলি ফ্লেক্স দিতে পারেন। যেহেতু আমার বাসায় বাচ্চা আছে, বাচ্চারা খাবে, তাই আমি চিলি ফ্লেক্সটা দিলাম না। তো আপনারা চাইলে চিলি ফ্লেক্সটা দিতে পারেন। দিয়ে আমি এগুলোকে ভালোভাবে মিক্সড করে নেব। তো আপনারা ট্রাই করবেন এইভাবে কেটে নেওয়ার পরে ধুয়ে নিয়ে ভালোভাবে মিক্সড করবেন। তো আনারস মাখা বেশি কিছু দেওয়া যাবে না, চাইলে আরও অনেক কিছু অ্যাড করা যায়। তো আনারস মাখাতে বেশি কিছু না দেওয়াই আমার মতে ভালো, কারণ এটা হিতে বিপরীত হতে পারে। আনারস মাখা খুব একটা ভালো, মানে হিতে বিপরীত হতে পারে, খুব সমস্যা হতে পারে অনেক কিছু অ্যাড করলে, যার কারণে আমি অনেক কিছু অ্যাভয়েড করেছি, অ্যাড করি নাই। চাইলে সরিষার তেল, চিনি অ্যাড করতে পারতাম, কারণ সেগুলো অ্যাড করলে ক্ষতি হতে পারে, উপকারের পরিবর্তে ক্ষতি হতে পারে, যার কারণে আমি ওগুলোকে অ্যাড করি নাই। তো আপনারা, যেহেতু এটা আনারস মাখাতে এই চারটি উপকরণ বাদে অন্য কিছু অ্যাড না করাই ভালো, অ্যাড করলে ক্ষতি হতে পারে। তো আপনারা অন্যান্য মাখাতে, আমরা মাখা অথবা যে কোনো বাদাম মাখা অথবা যে কোনো কাঁচা ফল মাখাতে অনেক কিছু অ্যাড করা যায়, তবে শুধু আনারস মাখাতে আমি ওগুলো অ্যাড করি নাই, হিতে বিপরীত হতে পারে। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই।